তুমি যদি অ্যাস্থেটিক, ম্যাগনেটিক আর অ্যাট্রাকটিভ ম্যান হতে চাও তো এই ভিডিওটা তোমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যান্ড ভ্যালুয়েবল হবে। কেন কি এটা ভিডিও কোনো নর্মাল গ্লো আপ ভিডিও না, এটা হচ্ছে সাইন্টিফিকলি ডিজাইন ফুল প্রুফ লুক ট্রান্সফরমেশন গাইড, যেটা বেশিরভাগ ফেমাস ইনফ্লুয়েন্সার, অ্যাক্টর আর মডেলরা ইউজ করে নিজেকে সবার সামনে অ্যাট্রাকটিভ, পাওয়ারফুল আর হাইলি রেসপেক্টেড দেখানোর জন্য। কিন্তু এখনো অনেক মানুষ বিশ্বাস করে যে সেলিব্রিটিরা ন্যাচারালি আমাদের থেকে বেশি অ্যাট্রাকটিভ হয়, কিন্তু এটা একদম সত্যি না। এই গাইডটা আমি নিজে ইউজ করেছি আর এর ইফেক্টিভ রেজাল্ট পরিষ্কার পেয়েছি। তাই তোমাদেরকে আমি প্রমিস করতেছি, এখন তোমাদের অ্যাট্রাকটিভনেস যে লেভেলে হোক না কেন, এই ভিডিওটা দেখার পর তোমাদের কাছে 100% ওয়ার্কিং স্টেপ বাই স্টেপ প্ল্যান হবে, যার থেকে ইজিলি কোনো এক্সপেন্সিভ প্রসেস ছাড়া নিজের ফিজিককে লেভেল আপ করতে পারবা আর অন্যজনের সামনে ফার্স্ট ইমপ্রেশনে এক পাওয়ারফুল, অ্যাট্রাকটিভ, ম্যাগনেটিক পার্সোনালিটি হতে পারবা। পয়েন্ট নাম্বার 1, বডি ম্যাক্সিং। ওয়েল, একটা অ্যাস্থেটিক, ম্যাগনেটিক, অ্যাট্রাকটিভ বডি ফিজিক পাওয়ার জন্য সব থেকে ইম্পর্টেন্ট ভাগ হলো বডি ম্যাক্সিং। কেন কি তোমার বডি আনফিট থাকলে তাহলে তোমার লুক যতই স্টাইলিশ থাকুক না কেন, একটা সলিড ফিজিক বডিওয়ালা মানুষ সবসময় তোমার থেকে বেশি অ্যাট্রাকটিভ আর পাওয়ারফুল দেখতে লাগবে। কেন কি ফিটনেস লেভেল সোজা তোমার অ্যাপিয়ারেন্স কে ইম্প্যাক্ট করে, আর বডি ফ্যাট পার্সেন্টেজ কম হইলে জ লাইন আর ফেশিয়াল ফিচার্স বেশি ডিফাইন লাগবে। আর একটা ফিট বডি পশ্চার আর হাইট কে ন্যাচারালি বেশি অ্যাট্রাকটিভ বানাইতে সাহায্য করে। আর যদি তোমার ফিজিক এখন অত ভালো নেই তাহলে প্রথমে তোমার ফিজিককে লেভেল আপ করতে হবে, আর এই জন্য তোমাকে কিছু পাওয়ারফুল রুলস কে ফলো করতে হবে। নাম্বার 1, রোজ দিন 8 থেকে 9 ঘন্টা ঘুম নাও। কেন কি তুমি যদি প্রপার ঘুম না নাও তাহলে তোমার বডিতে স্ট্রেস হরমোন কর্টিজল অ্যাক্টিভেট হয়ে যায়, যার জন্য তোমার বডি বেশি এনার্জি অবজর্ব করার সিগন্যাল দেয়। আর সিম্পল কথায় বললে তোমার বডিতে বেশি ফ্যাট স্টোর করে, যার কারণে আস্তে আস্তে ওবেসিটির শিকার হচ্ছ। আর অন্যদিকে ল্যাক অফ স্লিপের জন্য তোমার স্কিন হেলথে খারাপ ইম্প্যাক্ট পড়ে, আর এটার জন্য তোমাকে ডার্ক সার্কেল, প্রিমেজর এজিং, ড্রাই স্কিন, অ্যাকনের মতন মেজর স্কিন প্রবলেম দেখা দেয়। তাই লুক ম্যাক্সিং এর জন্য প্রপার ঘুম নেওয়া খুব ইম্পর্টেন্ট। নাম্বার 2, ইনস্টিটিউট অফ মেডিসিনের অনুযায়ী 18 বছরের উপরে মানুষকে ডেলি 3.5 লিটার জল খাওয়া দরকার। কেন কি এটা প্রপার হাইড্রেশন দেওয়ার সাথে সাথে তোমার বডিকেও ঠিক রাখবে। আর একটা স্টাডির হিসাবে এটা তোমার বডি ফ্যাটকেও লুজ করতে আর গ্লোয়িং ফেস পাওয়ার জন্য সাহায্য করবে। নাম্বার 3, সেন্ট্রাল অফ ডিজিজ কন্ট্রোলের অনুযায়ী একটা অ্যাডাল্টকে ফিট থাকার জন্য সপ্তাহে 5 দিনে 30 মিনিট করে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা দরকার, যেটার জন্য ফ্যাট বার্ন আর মাসল গেনিং ওয়ার্কআউট করো, যেমন পুশ আপ, স্কোয়াড। আর ফ্যাট বার্নের জন্য কার্ডিও অ্যাক্টিভিটি যেমন স্কিপিং আর জগিং অনেক ইফেক্টিভ হয়। কিন্তু পাওয়ারফুল ফিজিকের জন্য শুধু এক্সারসাইজ করলে হবে না, এর সাথে ডায়েটটাও অনেক ইম্পর্টেন্ট। তাই তোমার ডায়েটে এগুলো সুপারফুড অবশ্যই অ্যাড করবা। নাম্বার 4, হাইলি অ্যাট্রাকটিভ হওয়ার জন্য একটা পারফেক্ট ফিজিকের সঙ্গে সঙ্গে অ্যাস্থেটিক ফেশিয়াল ফিচার্স হওয়া অনেক দরকার, যেমন ডিফাইন জ লাইন, চিক বোন। কিন্তু এরকম অ্যাস্থেটিক ফেশিয়াল ফিচার্স পাওয়ার জন্য কোনো এক্সপেন্সিভ প্রসেসের দরকার নেই। তুমি কিছু হাইলি ইফেক্টিভ ন্যাচারাল প্রসেস থেকে একটা অ্যাস্থেটিক ফেস অ্যাচিভ করতে পারবা। আর সবার থেকে ইফেক্টিভ হলো মিউইং। হ্যাঁ, আমি জানি তোমরা সবাই জানো মিউইং এর ব্যাপারে, কিন্তু এটাকে ভুলভাবে করলে তোমার ফেশিয়াল স্ট্রাকচারকে একদম খারাপ করে দিতে পারে। তাই এটা করার সময় প্রপার স্টেপকে ফলো করা অনেক দরকার। স্টেপ 1, নিজের জিভকে ওইখানে টাচ করে যেখানে এন বলার সময় টাচ হয়। স্টেপ 2, নিজের মুখটা বন্ধ করে আর সফট সালাইভাকে সোয়ালো করে নাও, আর তার সাথে সাথে নিজের জিভটা আপার প্যালেটের সাথে সটিয়ে দাও। স্টেপ 3, জিভের আগের দিকটা রিল্যাক্স রাখো আর পিছনের দিকটা আপার প্যালেটের সাথে ফোর্স দিয়ে রাখো, কিন্তু ফোর্সটা একদম মিডলে থাকা দরকার, না বেশি লেফট না বেশি রাইট। আর মনে রাখবা মুখ দিয়ে নিঃশ্বাস নিবা না। আর যখন টাইম পাবা জলাইন এক্সারসাইজ করবা, আর এটার জন্য তুমি চুইং গাম ইউজ করতে পারো। তো তুমি এই 3টে স্টেপ ফলো করো, আর ভালো মতন করলে কিছু মাসের মধ্যে তুমি তোমার ফেসের মধ্যে অ্যাস্থেটিক চেঞ্জ দেখতে পারবা। পয়েন্ট নাম্বার 2, স্কিন ম্যাক্সিং। ওয়েল, বডি ম্যাক্সিং এর পরে স্কিন ম্যাক্সিং এ আছে যে তোমার অ্যাট্রাকটিভনেস কে 10x করতে পারবে। কেন কি একটা অ্যাট্রাকটিভ ম্যান হবার মানে এটা একদম না যে তুমি কত ফর্সা বা কত কালো। এটা সিম্পলি মানে হচ্ছে তোমার কাছে গ্লোয়িং, স্মুথ আর ইভেন টোন স্কিন আছে বিনা কোনো পিম্পলের। আর সেটা শুধু স্কিন ম্যাক্সিং এর এই 3টা সাইন্টিফিক প্রুভেন উপায়ের সাহায্যে ইজিলি পসিবল হবে। ফার্স্ট, ক্লিনজিং। তোমাকে ক্লিনজিং এর গুরুত্বকে বুঝতে হবে। কেন কি রোজ দিন তোমার স্কিন পলিউটেন্ট, ডার্ট আর অয়েলের সাথে ক্লকড হয়ে যায়, যেটা অ্যাকনে আর ডালনেস এর মেইন কারণ। তাই জন্য তোমাকে একটা ক্লিনজিং বা ফেস ওয়াশের দরকার, যেটা তোমার ফেস থেকে হোয়াইট হেড, অয়েল আর ডার্ট কে সরাইতে সাহায্য করবে। কিন্তু একটা হেলদি স্কিনের জন্য তোমাকে তোমার স্কিন টাইপের হিসাবে ফেস ওয়াশ নেওয়া দরকার। তাই জন্য তোমার স্কিন যদি অয়েলি হয় তো
তো এমন ফেস ওয়াশ নাও যেটার মধ্যে স্যালিসিলিক অ্যাসিড বা চারকোল হয়, কেন কি এটা তোমার স্কিন থেকে এক্সট্রা অয়েল ছড়াবে আর পিম্পলকে গোড়া থেকে শেষ করবে। আর যদি তোমার স্কিন ড্রাই হয় তো তোমাকে একটা হাইড্রেটেড ফেস ওয়াশ লাগবে যেটার মধ্যে অ্যালোভেরা বা গ্লিসারিনের মতন ইনগ্রিডিয়েন্টস হয়, কেন কি এটা স্কিনকে জেন্টালি ক্লিন করে আর তার সাথে হাইড্রেশনও দেয়। আর যদি তোমার স্কিন বেশি সেন্সিটিভ হয় তাহলে তোমাকে ফ্রেগ্রেন্স ফ্রি হাইপো অ্যালার্জেনিক ফেস ওয়াশ ইউজ করো, না তো কেমিক্যাল ফ্রি ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস ইউজ করো, যেমন বেসন, গোলাপ জল, দই, হলুদ আর লেবুর রস। এগুলো ইনগ্রেডিয়েন্টস কে ইউজ করে তুমি নিজে বাড়িতে একটা হাইলি ইফেক্টিভ ক্লিনজিং বানাইতে পারবা, যেটা তোমার স্কিনকে ইনস্ট্যান্টলি ফ্রেশ আর ব্রাইট করবে। এটা বানানো অনেক সিম্পল। একটা বাটির মধ্যে 2 চামচ বেসন, 1 চামচ গোলাপ জল আর 1 চামচ দই দিয়ে পেস্ট বানিয়ে নাও। আর যদি তোমার স্কিন কম সেন্সিটিভ আর অয়েলি হয় তো এই পেস্টের মধ্যে 1 চামচ লেবুর রস আর অল্প হলুদ অ্যাড করো, আর এই পেস্টটাকে ফেসের মধ্যে লাগিয়ে নাও আর আস্তে আস্তে করে স্ক্রাব করো, আর 10 মিনিট পর জল দিয়ে ধুয়ে নাও। আর এটাকে সপ্তাহে 2 থেকে 3 বার ইউজ করো। নাম্বার 2, ইউজ সানস্ক্রিন এন্ড ময়শ্চারাইজার। সানস্ক্রিন তোমার স্কিনকে সান ড্যামেজ আর ইউভি রেজ থেকে প্রোটেক্ট করে, কেন কি এই হার্মফুল ইউভি রেজ প্রিমেচুর এজিং আর পিগমেন্টেশনের সবচেয়ে বড় কারণ। তাই জন্য রোজ দিন 50+ SPF সানস্ক্রিন খুব ইম্পর্টেন্ট। আর তার সঙ্গে সঙ্গে সব স্কিন টাইপকে দিনে 2 বার ময়শ্চারাইজার ইউজ করা দরকার, কেন কি ময়শ্চারাইজারের কাজ হলো তোমার স্কিন ব্যারিয়ারকে প্রোটেক্ট করা আর স্কিন সফটনেসকে মেনটেন করা। আর যদি তোমার স্কিন অয়েলি হয় তো তোমাকে ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করা দরকার। আর যদি তোমার স্কিন ড্রাই হয় তাহলে ক্রিমি ময়শ্চারাইজার তোমার বেশি ইফেক্টিভ হবে। নাম্বার 3, যদি তুমি তোমার গ্লোয়িং স্কিনকে সবসময় মেনটেন করে রাখতে চাও তো উইকে একবার এক্সফোলিয়েট করা দরকার, কেন কি এক্সফোলিয়েট করলে ডেড স্কিন সেল সরে যায় আর স্কিন ফ্রেশ আর গ্লোয়িং লাগে। কিন্তু বিনা প্রপার হাইড্রেশন আর নিউট্রিশন ছাড়া কোনো স্কিন কেয়ার রুটিন কাজ করে না। তাই ডেইলি ঠিক মতন জল খাও আর নিজের ডায়েটে ফ্রুট এন্ড নাটস অ্যাড করো। এদের মধ্যে ভাইটামিনস আর অ্যান্টিঅক্সিডেন্ট ভরে ভরে থাকে, যেটা শুধু তোমার স্কিনকে না তোমার ওভারঅল হেলথকে ইমপ্রুভ করে। পয়েন্ট নাম্বার 3, গ্রুমম্যাক্সিং। গ্রুমিং এ একটা পাওয়ারফুল টুল তোমার লুকম্যাক্সিং এর জার্নিতে, কেন কি গ্রুমিং এর মানে নিট এন্ড ক্লিন থাকা না, এর আসল মানে হচ্ছে মানুষের সামনে একটা পলিশ আর ওয়েল মেইনটেইন ভার্জনে প্রেজেন্ট করা। তাই জন্য সবচেয়ে প্রথমে ফেশিয়াল গ্রুমিং কে সিরিয়াসলি নাও, কেন কি একটা শার্প হেয়ার কাট আর পারফেক্টলি ট্রিম বিয়ার্ড তোমাকে ফার্স্ট ইমপ্রেশনে প্রফেশনাল আর কনফিডেন্ট দেখতে লাগবে। কিন্তু ট্রিম করার সময় এটা মনে রাখবা হেয়ার আর বিয়ার্ডের স্টাইল তোমার ফেস শেপের অ্যাকর্ডিং হয় যেন, কেন কি এটাই তোমার ওভারঅল অ্যাপিয়ারেন্স কে পারফেক্টলি ব্যালেন্স করবে। আর যদি তোমার বিয়ার্ড ঠিক মতন না হয় বা ক্লিন শেপ রাখতে ভালো লাগে তাহলে রেগুলার শেভিং কে নিজের রুটিন এর মধ্যে অ্যাড করো, তাহলে তোমার ফেস সব সময় ফ্রেশ আর স্মুথ থাকবে। বোনাস টিপ, পারফিউম। তোমার পারফিউমই তোমার সাইলেন্ট অরা, তাই জন্য যখন তুমি ওয়েল পারফিউম থাকো তখন মানুষ তোমাকে কনফিডেন্ট আর হাই ভ্যালু ম্যান ভাবে, কিন্তু যখন তুমি খারাপ স্মেল করো তখন মানুষ তোমার কাছেও আসতে চায় না। তাই ডেইলি শাওয়ার নাও আর একটা ভালো লং লাস্টিং পারফিউম ইউজ করো, কেন কি এইসব ছোট ছোট ডিটেলসই তোমার পার্সোনালিটিকে রিফাইন বানায় আর তোমাকে একটা হাই রেসপেক্টেড আর ক্যারিসম্যাটিক পার্সোনালিটি দেখায়। পয়েন্ট নাম্বার 4, স্টাইল ম্যাক্সিং। ওয়েল, স্টাইল আর ফ্যাশনকে ম্যাক্স আউট করার মানে এটা একদম না যে তুমি ব্র্যান্ডেড কাপড়ে হাজার হাজার টাকা স্পেন্ড করো। এটার আসল মানে হচ্ছে তুমি নিজের ড্রেসিং এর সাহায্যে নিজের কনফিডেন্ট পার্সোনালিটিকে এক্সপ্রেস করা। তাই তুমি টি শার্ট, জিন্স পরো বা ফর্মাল স্যুট পরো, সবসময় এরকম কাপড় পরো যেটা তোমার পার্সোনালিটির সাথে একদম ম্যাচ করে। এরকম কাপড় কিনো যেটা তোমাকে ঠিক ফিট হয়, না বেশি লুজ না বেশি টাইট। এগুলাই তোমাকে অন্যজনের সামনে রেসপেক্টেড, কনফিডেন্ট আর হাইলি অ্যাট্রাক্টিভ মানুষ বানায়। ওয়েল, এই পর্যন্ত তুমি বডি ম্যাক্স আউট করে নিয়েছো, স্কিন ম্যাক্স আউটও করে নিয়েছো, গ্রুমিং এন্ড ফ্যাশন ম্যাক্স আউটও করে নিয়েছো, তুমি ফুললি ম্যাক্স আউট হয়ে গিয়েছো। কিন্তু পরের পয়েন্টে এমন জিনিসকে ম্যাক্স আউট করবে যার থেকে যে কেউ ফার্স্ট ইমপ্রেশনে তোমার অ্যাট্রাক্টিভ অরাকে ফিল করতে বাধ্য হবে। পয়েন্ট নাম্বার 5, কনফিডেন্ট ম্যাক্সিং। ওয়েল, তুমি যতই স্টাইলিশ অ্যাস্থেটিক হয়ে যাও, কিন্তু যখনই তুমি কোনো রুমে যাবা সবার নজর সবচেয়ে প্রথমে তোমার কনফিডেন্ট আর বডি ল্যাঙ্গুয়েজের উপরে পড়ে। আর তুমি কিভাবে দাঁড়াও, কিভাবে চলো আর বসার সময় তুমি নিজের হাত আর পাকে কিভাবে রাখো, এগুলাই সবচেয়ে ম্যাটার করে তোমাকে পাওয়ারফুল আর হাইলি অ্যাট্রাক্টিভ দেখানোর জন্য। তাই জন্য এই টপিকে খুব তাড়াতাড়ি ভিডিও আন, তাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। আর এই পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।